একসময় এখানে ছিল মানুষের ব্যস্ততা, রাজ্য আর বিশাল সব সভ্যতা। তারপর হঠাৎ করেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় তাদের অস্তিত্ব। শত শত বছর পর মাটির নিচে, পাহাড়ের আড়ালে আর ধ্বংসস্তূপের মাঝে আবিষ্কৃত হয় সেই হারিয়ে যাওয়া শহরগুলোর চিহ্ন। কিন্তু তারা কোথায় হারিয়ে গেল? কেন পরিত্যক্ত হলো এত বিশাল সব স্থাপনা? আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি পৃথিবীর এমন কিছু হারিয়ে যাওয়া শহর ও সভ্যতার কাছে, যেগুলো আজও মানুষকে অবাক করে। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের গভীরে লুকিয়ে আছে ক্যালাকমুল, একসময়ের শক্তিশালী মায়ানগরী। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকেই এখানে বড় বসতি গড়ে ওঠে, আর পরবর্তী সময়ে কান রাজবংশ এটিকে মায়া বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাজধানীতে পরিণত করে। বিশাল পিরামিড মন্দির আর প্রাসাদে বাস করত রাজপরিবার, পুরোহিত, যোদ্ধা, কারিগর ও সাধারণ মানুষ। একসময় এই শহর ছিল ক্ষমতা, ধর্ম ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই নগরীর জীবনটিকে ছিল কৃষি, শিকার, কারুশিল্প ও বাণিজ্যের ওপর। মায়ারা ভুট্টা, শিম ও অন্যান্য ফসল ফলাত, জলাধারে পানি জমিয়ে রাখত এবং দূরের নগরগুলোর সঙ্গে পণ্য বিনিময় করত। ক্যালাকমুলের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে টিকালের মতো প্রতিদ্বন্দ্বী নগরের সঙ্গেও দীর্ঘ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু ৯ম শতকের পর সেই শক্তি ভেঙে পড়তে শুরু করে। মানুষ একে একে শহর ছেড়ে চলে যায়, আর একসময়ের ব্যস্ত রাজধানী হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে। তুরস্কের দক্ষিণ পশ্চিমে পাহাড় ঘেরা লাইসিয়ারের এক দুর্গম ঢালে লুকিয়ে আছে পিনারা। প্রাচীন সূত্র অনুযায়ী জ্যান্থসে জনসংখ্যা বেড়ে গেলে সেখানকার একদল মানুষ খ্রিস্টপূর্ব ৫ম শতকের দিকেই এই শহর গড়ে তোলেন। পাহাড়ের গোলাকার চূড়ার কারণে এর নাম হয় পিনারা, যার অর্থ গোলাকার। এখানে বাস করত লাইসিয়ানরা, রাজপরিবার, ব্যবসায়ী, কারিগর ও সাধারণ মানুষ। একসময় পিনারা লাইসিয়ার গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত হয়। পিনারার সবচেয়ে রহস্যময় দিক ছিল এর সমাধি সংস্কৃতি। পাহাড়ের খাড়া দেয়ালে খোদাই করা অসংখ্য সমাধি আজও শহরটির অতীতের সাক্ষ্য দেয়। অনেক সমাধির মুখে ছিল ছোট ছোট মন্দিরের মতো নকশা, যা মৃতদের প্রতি লাইসিয়ানদের বিশ্বাস ও মর্যাদার ধারণা প্রকাশ করে। শহরের ছিল বিশাল থিয়েটার, আগোরা ও ধর্মীয় স্থাপনা। কিন্তু ভূমিকম্প ও সময়ের আঘাতে পিনারা ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। শেষ পর্যন্ত হারিয়ে যায় একসময়ের এই গুরুত্বপূর্ণ নগরী। মিশরের দক্ষিণে নীল নদের তীরে অবস্থিত আবু সিম্বেল, পাথর কেটে তৈরি এক বিস্ময়কর প্রাচীন স্থাপনা। খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতকে ফারাও দ্বিতীয় রামেসিস এটি নির্মাণ করেন। এখানে রয়েছে দুটি বিশাল মন্দির, একটি রামেসিসের, অন্যটি তার স্ত্রী রানী নেফারতারির জন্য। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে রামেসিসের 4টি বিশাল মূর্তি, প্রতিটি প্রায় 20 মিটার উঁচু। এই স্থাপনা ছিল ফারাওয়ের ক্ষমতা ও রাজকীয় মর্যাদার এক বিশাল ঘোষণা। মন্দিরের ভেতরে দেয়াল জুড়ে রয়েছে যুদ্ধ, বিজয় ও ধর্মীয় আচার অনুষ্ঠানের খোদাই। এর মধ্যে বিখ্যাত কাদেশের যুদ্ধের দৃশ্য, যা রামেসিসের সামরিক শক্তির প্রচার করত। বিশাল কক্ষগুলোতে ছিল দেবতাদের মূর্তি ও রাজকীয় প্রতীক। কিন্তু নীল নদের পানি বাড়তে থাকায় একসময় আবু সিম্বেল ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। পরে আন্তর্জাতিক উদ্যোগে মন্দিরটি কেটে সরিয়ে উঁচু স্থানে পুনর্নির্মাণ করা হয়। সুদানের নীল নদের পূর্ব তীরে মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে মেরোয়ের শত শত প্রাচীন পিরামিড। এগুলো গড়ে উঠেছিল কুশ রাজ্যের সময়, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে।
মিশরীয় পিরামিডের মতো বিশাল না হলেও সরু ও খাড়া আকৃতির এসব স্থাপনা ছিল কুশ রাজাদের সমাধি। মেরোয়ে ছিল তাদের রাজধানী এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী প্রাচীন রাজ্যের কেন্দ্র। মেরোয়ের পিরামিডগুলো শুধু সমাধি নয়, কুশ সভ্যতার নিজস্ব পরিচয়েরও প্রমাণ। রাজা ও অভিজাতদের মৃত্যুর পর তাদের মর্যাদা ধরে রাখতে পাথরে খোদাই করা হতো নানা প্রতীক ও লিপি। শহর জুড়ে ছিল প্রাসাদ, মন্দির ও লোহার কাজের নিদর্শন, যা তাদের উন্নত কারিগরি জ্ঞানকে তুলে ধরে। একসময় মেরোয়ে লোহা উৎপাদন ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, কিন্তু রাজ্যের পতনের সঙ্গে ধীরে ধীরে নগরীও পরিত্যক্ত হয়ে যায়। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় পাহাড়ের চূড়ায় অবস্থিত গুনুং পাদাং প্রাচীন পাথরের বিশাল ধাপ ও সোপানে গড়া এক রহস্যময় প্রত্নস্থল। এর ওপরের অংশে মেগালিথিক যুগের পাথরের কাঠামো দেখা যায়, যেগুলো স্থানীয় প্রাচীন জনগোষ্ঠী নির্মাণ করেছিল বলে ধারণা করা হয়। পাথরের সারি, স্তম্ভ আর 5টি সোপান মিলিয়ে জায়গাটি তৈরি। তবে এর প্রকৃত বয়স ও নির্মাণের উদ্দেশ্য নিয়ে এখনও গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। গুনুং পাদাংয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর পাথরগুলোর ব্যবহার। সোপান জুড়ে ছড়িয়ে থাকা স্তম্ভ ও বড় বড় পাথর দেখে ধারণা করা হয় এখানে কোনো বিশেষ আচার বা ধর্মীয় কর্মকাণ্ড অনুষ্ঠিত হতো। স্থানীয় ঐতিহ্যেও জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে দেখা হয়। কিন্তু এর নিচে আরও পুরনো কোনো কাঠামো রয়েছে কিনা তা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিছু গবেষণা আরও প্রাচীন নির্মাণের সম্ভাবনার কথা বললেও সেই দাবি এখনও সর্বসম্মতভাবে প্রমাণিত নয়। মেক্সিকোর পুয়েবলার কাছে দাঁড়িয়ে আছে গ্রেট পিরামিড অফ চলুলা। আয়তনের হিসেবে বিশ্বের বিশালতম পিরামিডগুলোর একটি। এর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 3য় শতকের দিকে এবং কয়েক শতাব্দী ধরে ধাপে ধাপে এটি বড় করা হয়। বিভিন্ন জনগোষ্ঠী সময়ে সময়ে এতে পরিবর্তন আনে। মাটি ও ইটের বিশাল স্তর দিয়ে তৈরি হওয়ায় বাইরে থেকে এটি অনেকটা পাহাড়ের মতো দেখায়। একসময় এর চারপাশে গড়ে উঠেছিল সমৃদ্ধ নগর। চলুলার সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এত বিশাল স্থাপনাটি তৈরি হয়েছিল মাটি ও ইটের স্তর দিয়ে। নতুন নির্মাণ ধীরে ধীরে পুরনো অংশ ঢেকে ফেলায় এর ভেতরে লুকিয়ে থাকে একের পর এক প্রাচীন স্তর। স্প্যানিশদের আগমনের পর চূড়ায় একটি গির্জা তৈরি হলে পিরামিডটি আরও আড়াল হয়ে যায়। পরে প্রত্নতাত্ত্বিকরা সুড়ঙ্গ খনন করে এর ভেতরের স্তরগুলো আবিষ্কার করেন। আজও সেই সুড়ঙ্গগুলো প্রাচীন নগরটির ইতিহাসের সাক্ষ্য বহন করছে। মিশরের লুক্সোরের কাছে মরুভূমির পাহাড়ের মাঝে অবস্থিত ভ্যালি অফ দ্য কিংস প্রাচীন মিশরের রাজাদের বিশাল সমাধিক্ষেত্র। খ্রিস্টপূর্ব 16 শতক থেকে প্রায় 500 বছর ধরে এখানে সমাধি তৈরি করা হয়। নতুন রাজবংশের ফারাও, রাজপরিবার ও অভিজাতদের জন্য পাহাড়ের ভেতর কেটে বানানো হয়েছিল এসব গোপন কক্ষ। বাইরে বিশাল স্থাপনার বদলে সমাধিগুলো লুকিয়ে রাখা হয়েছিল পাথরের গভীরে, যাতে মৃতদের দেহ ও মূল্যবান সামগ্রী নিরাপদ থাকে। এই উপত্যকার প্রতিটি সমাধিই যেন আলাদা এক গল্প। সরু পথ পেরিয়ে ভেতরে ঢুকলে দেয়াল জুড়ে দেখা যায় রঙিন চিত্র, হায়ারোগ্লিফিক লেখা এবং রাজপরিবারের নানা দৃশ্য। সবচেয়ে বিখ্যাত সমাধিগুলোর একটি ছিল তুতানখামুনের, যা 1922 সালে প্রায় অক্ষত অবস্থায় আবিষ্কৃত হয়। তার ভেতর থেকে পাওয়া বিপুল স্বর্ণ ও মূল্যবান সামগ্রী পুরো বিশ্বকে চমকে দেয়। আজও উপত্যকার বহু সমাধির ভেতরে লুকিয়ে আছে অজানা ইতিহাস।
মিয়ানমারের মধ্যাঞ্চলে ইরাবতী নদীর তীরে অবস্থিত বাগান একসময়ের বিশাল প্যাগোডা ও স্থাপনার নগরী। নবম শতকে এর উত্থান শুরু হলেও একাদশ থেকে ত্রয়োদশ শতকে এটি পাগান রাজ্যের শক্তিশালী রাজধানীতে পরিণত হয়। এই সময় শহর জুড়ে হাজার হাজার ইটের স্থাপনা নির্মিত হয়। রাজা, অভিজাত, কারিগর ও সাধারণ মানুষ মিলিয়ে বাগানে গড়ে উঠেছিল সমৃদ্ধ এক নগর জীবন। ইরাবতী নদীর অবস্থানও শহরটির যোগাযোগ ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। বাগানের সমৃদ্ধির পেছনে ছিল কৃষি, নদীপথের যোগাযোগ ও বিস্তৃত বাণিজ্য। ইরাবতী নদী ধরে পণ্য যাতায়াত করত দূর দূরান্তে, আর আশপাশের সমভূমিতে গড়ে উঠেছিল কৃষিকাজ। শহরের কারিগরেরা ইটের স্থাপনা, ভাস্কর্য ও নানা শিল্পকর্মে দক্ষ ছিল। কিন্তু ত্রয়োদশ শতকের শেষ দিকে রাজ্যের রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়লে বাগানের গুরুত্বও কমতে থাকে। ধীরে ধীরে জনবসতি সরে যায়, আর বিশাল নগরী পরিণত হয় ধ্বংসাবশেষের এক বিস্ময়কর ভূদৃশ্যে। বলিভিয়ার আন্দিজ পর্বতমালার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার উঁচুতে অবস্থিত তিওয়ানাকু দক্ষিণ আমেরিকার অন্যতম প্রাচীন নগর কেন্দ্র। খ্রিস্টপূর্ব 2য় শতকের দিকে এর উত্থান শুরু হয় এবং পরবর্তী শতাব্দীতে এটি শক্তিশালী এক সভ্যতার কেন্দ্রে পরিণত হয়। এখানে বাস করত কৃষক, কারিগর, ব্যবসায়ী ও শাসক গোষ্ঠী। বিশাল পাথরের স্থাপনা, নিখুঁতভাবে কাটা ব্লক ও পরিকল্পিত নগর ব্যবস্থা তাদের অসাধারণ নির্মাণ দক্ষতার পরিচয় দেয়। তিওয়ানাকুর মানুষ কঠিন উচ্চভূমিতেও উন্নত কৃষি পদ্ধতি গড়ে তুলেছিল। উঁচু মাটির প্ল্যাটফর্মের মাঝে খাল তৈরি করে তারা পানি নিয়ন্ত্রণ করত এবং ঠান্ডার প্রভাব কমিয়ে ফসল ফলাত। একই সঙ্গে পাথর কাটা ও ধাতু তৈরির কাজে তারা ছিল দক্ষ। দূরের অঞ্চলের সঙ্গে পণ্য ও কাঁচামালের বিনিময়ও চলত। কিন্তু খ্রিস্টীয় 10ম শতকের পর এই সভ্যতার শক্তি কমতে শুরু করে। একসময়ের ব্যস্ত নগরী ধীরে ধীরে পরিত্যক্ত হয়, আর তার বিশাল পাথরের কাঠামো পড়ে থাকে সময়ের সাক্ষী হয়ে। ইতালির নেপলসের কাছে অবস্থিত পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের এক সমৃদ্ধ নগরী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকে এর বিকাশ শুরু হয়। পাথর বাঁধানো রাস্তা, দোকান, বাড়ি ও জনসমাগমের স্থান নিয়ে এখানে গড়ে উঠেছিল ব্যস্ত নগর জীবন। শহরটিতে থাকত ব্যবসায়ী, কারিগর, কৃষক, ধনী পরিবার ও সাধারণ মানুষ। ভূমধ্যসাগরের কাছাকাছি অবস্থান পম্পেইকে বাণিজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিল। পম্পেইয়ের সবচেয়ে অবাক করা বিষয় হল প্রায় 2000 বছর আগের দৈনন্দিন জীবনের চিহ্ন এখানে এখনও দেখা যায়। বাড়ির দেয়ালে রঙিন চিত্র, দোকানে মাটির পাত্র, রাস্তায় গাড়ির দাগ, সবকিছু যেন থেমে আছে সেই সময়ই। খ্রিস্টীয় 79 সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহরটি ছাই ও পাথরের নিচে চাপা পড়ে যায়। বহু শতাব্দী পর খনন কাজে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই হারিয়ে যাওয়া শহর, যা আজ রোমান জীবনের এক অসাধারণ দলিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় স্থান আর অজানা ইতিহাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।